সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম এখন ঘরে। তো সমুদ্রের পাপা বিছানাটা কোনো মতো মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে গেছিলো, এখন আমি একটু ঝেড়ে টুরে পরিষ্কার করছি। আর ছেলেকে হাত মুখ ধুয়ে দিলাম, ও এখন বই নিয়ে বসবে আর আমি যাব রান্নাঘরে। বিয়ের আর মাত্র 14-15 দিন বাকি আছে, তো বাড়িতে এখন প্রচুর কাজের চাপ। রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজকর্মের পাশাপাশি কিছু বাড়তি কাজকর্ম করতে হয়, ধোয়া মোছা পরিষ্কার করা এগুলো। তো সেজন্য সকাল সকাল ছেলেকে আগে ওর ঝামেলাটা শেষ করে দিয়ে তারপর শুরু করি। গুড মর্নিং। আজকে ফেব্রুয়ারি 20 তারিখ, আমার বিয়ের আর 17 দিন বাকি আছে। আজকে ফার্স্ট কেনাকাটা করতে যাচ্ছি, তো কেনাকাটা করে আসি, তারপরে তোমাদের সাথে তোমাদের সবার সাথে শেয়ার করবো। ব্যাগটা তুমি দেখো একটু, সেম কালার সেমই, কিন্তু আমার ব্যাগটা না আমার ভালো লাগে না, এর জন্য আমি নেই না। আরে আমি তো এতগুলো টাকা নিচে দেখে আসো না, এটা নিলাম, তাহলে আমি নিতাম না। এতগুলো টাকা নিছো মানে? এই যে ইনি হচ্ছে গাড়ি চালক, ইনি যাচ্ছে সাথে। চল আর বাই। আমাদের জুঁই ফুল গাছটা দেখো কত ফুল, দিনের থেকে রাত্রেবেলা বেশি ভালো লাগে। হ্যাঁ দিতাছি, দাঁড়াও। সমুদ্রের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে এখন ওর দাদু দিতে যাচ্ছে স্কুলে। আর আমি এই যেখানে 3টে বালতি দেখতে পাচ্ছ, এখানে জামা কাপড় ভেজানো আছে, এগুলো কাচবো, তারপর ঘর মুছে তারপর করব রান্না। সময় দেখতে দেখতে চলে যায় আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় রোজ দিনই রান্না করতে। সেজন্য আজকে ভাবছি স্নান করব না, জামা কাপড় কেচে ঘর মুছে আগে রান্না শেষ করব। তো ছেলে স্কুলে চলে গেল, এখন কাজ শুরু করি আমি। তো বন্ধুরা, ঘরটর মুছে জামা কাপড় ধুয়ে নদীর পাড়ে মেলে দিয়ে এসেছি, আর এখন এই যে রান্নাও কমপ্লিট করে নিলাম। আজকে রান্না করেছি পেঁপে দিয়ে মুসুর ডাল, সয়াবিন তরকারি, আর এই ছোট্ট বাটিটাতে আছে সয়াবিন ছাড়া আলুর ঝোল আর কি, ও ঠাম্মির জন্য তুলে রেখেছি, উনি সয়াবিন খান না। তো সমুদ্র স্কুল থেকে চলে এসেছে, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। নিজে হাতে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, টিউশন আছে আবার 3:30 থেকে, তো খাওয়া দাওয়া করে এখন টিউশন যাবে। ওরকম করতে হয় আস্তে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রাস্তায় বেরিয়েছিলাম, তো দেখো গাছটার মধ্যে কি একটা পাখি বসে আছে, বিশাল বড় ঠোঁট, আর কি রকম করে আওয়াজ করে ডাকছে। কি সুন্দর, ওইটাই তো কত সুন্দর লাগতেছে ফুলটা, কত কি সুন্দর হয়েছে। সমুদ্রের পিসি কেনাকাটা করে এই সন্ধ্যের আগে আগে বাড়িতে ফিরলো। তো সোনার গহনা কি দেওয়া হবে সেটা তো পরের কথা, আপাতত যেগুলো মানে বিয়েতে তো সাজগোজ করতে অনেকই এমনি গহনা লাগে, তো সেগুলোই যে নিয়ে এসছে। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এগুলো সবই মানে এমনি কেনা জিনিস আর কি, সিটি গোল্ডের। আর যেগুলো সোনার দেওয়া হবে সেগুলো আর মানে কি আর দেখাবো, আমিই দেখিনি এখনও। তো যাই হোক, যেগুলো কেনাকাটা করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো শাড়ি ওগুলো কেনা হয়নি, মানে কাপড় চোপড় কেনা হয়নি এখনও, শুধুমাত্র সাজাগাজা জিনিসগুলো কেনা হয়েছে। তো কোমর বিছাটা আমার ভীষণই ভালো লাগলো। আর এই সাজাগাজার জিনিসও এনেছে, এখানে এই যে দেখতে পাচ্ছ আলতা, তারপরে কাজল, চিরুনি, চুলের খোপা, কাটা ক্লিপ, তারপর লিপস্টিক, তারপর হচ্ছে আছে নেইল পলিশ, ফাউন্ডেশন, আরও কি কি এসবই আর কি এনেছে। তো এখন শুধু কাপড় চোপড়গুলো কেনা বাকি, তো ওগুলো কেনাকাটা করতে দেখি কবে যাওয়া যাক। তো আমাকে তো বলেছে, আমি যাব কিনা ঠিক নেই, তো যদি যাই সেটাও শেয়ার করব, আর যদি না যাই যখন যেই যা আনবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো।
তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।